হ্যালো, গুড মর্নিং। আজ 25শে ডিসেম্বর, বড়দিন। সবাই ভালো আছেন নিশ্চয়ই। সারাদিন কিভাবে সবার কাটবে, আমার কিভাবে কাটবে, কী হয়, কোথায় কিছু যাওয়া যায় কিনা দেখা যাক। তবে 25শে ডিসেম্বর মানেই কেক। তো কেক হয়েছে, বাড়িতে কেক বানানো হয়েছে, দেখাই কীরকম কী হয়েছে। কেক এসে গেছে, চকলেট কেক বাড়িতেই তৈরি করা হয়েছে। কেক তৈরি করেছে এই যে ম্যাডাম। কেক হাই সবাইকে, মেরি ক্রিসমাস। সবাই ভালো করে কাটাবে দিনটা, আর কি বলবো। আর সবাই ভালো করে কেক খাবে। ঠিক আছে, কেক খাবে। আমি এখনও কেক খাইনি। কেক বানানো হয়েছে, চকলেট কেক কাটা হবে একটু পরে, তারপর খাওয়া হবে। চলো, সে ছোট্ট সদস্য কি করছে তাকে দেখা যাক। আরজা কোথায় গেল দেখি। কোথায় আরজা, কোথায়? এই তো আরজা। কি সেজেছ তুমি? হ্যাঁ, জানো না? না, কি সেজেছো তুমি তো জানো। কি সেজেছো তুমি? সান্তা সান্তা ক্লজ। হ্যাঁ, এই তো। তোমার ঝুলিতে কি আছে? ঝুলিতে কি আছে? ব্যাগ নিয়েছো? কি আছে? লজেন্স আছে? লজেন্স দাও, আমায় একটা দেবে না? দেবে, পরে দেবে। এই ছোট্ট সান্তা, আর যা সান্তা ক্লজ সেজে ফেলেছে সকাল থেকে। তুমি বের করতে যাবে? ও আচ্ছা, ঠাম্মির সাথে যাবে? ও, আমার সাথেও যাবে? আচ্ছা, তাহলে সারাদিন। হ্যাঁ, দুজনে মিলে, আমি আর তুমি যাবো? আর ঠাম্মিও যাবে, মাও যাবে? আচ্ছা, ঠিক আছে। তা মা যাবে না? ও, তাহলে আমি আর তুমি, ঠাম্মি যাবে? আচ্ছা, দেখি সান্তা ক্লজ তোমার কি লজেন্স আছে, দেবে না? দেবে, দেবো, পরে দেবে। আচ্ছা আচ্ছা, চলো চলো, তোমার সঙ্গে দেখি হাঁটতে হাঁটতে যাই। দেখি চলো কোন দিকে কোথায় যাওয়া যায় দেখা যাক। চলো, তুমি আস্তে আস্তে চলো, আমিও যাব তোমার সঙ্গে, সবাই যাব। চলো দেখি। চলো, ছোট্ট সান্তা, আমাদের ছোট্ট সান্তা সেজে ফেলেছে সকাল সকাল। দেখা যাক ওকে নিয়ে কোথাও একটু ঘুরে আসা যায় কিনা। ছোট্ট সান্তা ক্লজ যা এগিয়ে আসছে, বেড়াতে বেরিয়ে পড়েছে। সান্তা বুড়ো সান্তা বুড়ি। সান্তা বুড়ি নয়, সান্তা কয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গিফট নিয়ে চলেছে। ব্যাগের মধ্যে কি আছে? না, লজেন্স আছে। হ্যাঁ, গিফট। ও, গিফট। হ্যাঁ, চলো, রাস্তায় সব বাচ্চাদেরকে গিফট দিতে দিতে যাচ্ছে। একটা দাদা, দুষ্টু। ও, দুষ্টু দাদা। ঠিক আছে, চলো। এখানে দুটো দাদা দেখছি, যে শান্তা পুরী যাচ্ছে। টাটা করছে। চলো, স্টেশনে চলে এসেছে। আর যা ট্রেন ধরবে, ট্রেন ধরে বের করতে যাচ্ছি। ট্রেন ধরবে, ট্রেনে উঠবে, ট্রেনে উঠবে। আচ্ছা, বের করতে যাবে? ও, ঠিক আছে, চলো দেখি কোথায় যাওয়া যাক। কোথায় যাবে? কোথায়? শ্রীরামপুর যাবে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ও, চন্দননগর শ্রীরামপুর সব যাবে। বেলা অনেকটা হয়ে যাওয়ার জন্য তখন বাড়ি চলে আসা হলো। ঠিক হলো বিকালে সন্ধেবেলা কোনো একটা জায়গায় যাওয়া হবে।
বড়দিনে পোলাও ফ্রাইড রাইস রান্না চলছে, রান্না বান্না হচ্ছে। বড়দিনের দুপুরে রান্না হয়ে গেছে, ফ্রাইড রাইস, ডিমের কারি আর তরি তরকারি, ধনে পাতার চাটনি, দারুণ। ট্রেনে প্রচুর ভিড় থাকার জন্য আমরা ঠিক করলাম যে আমরা বাইক নিয়ে বেরোবো। তো বিকালে 5টা নাগাদ আর যাকে সাথে নিয়ে আমরা বাইক নিয়ে বেরোলাম শ্রীরামপুরের উদ্দেশ্যে। শ্রীরামপুরে আমরা এসেছি। শ্রীরামপুরে এবারে পার্ক স্ট্রিটের মতন লাইট দিয়ে সাজানো হয়েছে নতুন। শ্রীরামপুর হেরিটেজ ফেস্টিভ্যাল বলে এখানে হয়েছে, খুব সুন্দরভাবে রাস্তা আলো দিয়ে সাজিয়েছে। ঠিক যেমন পার্ক স্ট্রিটে আলো থাকে ঠিক তেমনটি এখানে সাজানো হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে, ঝলমল করছে আলোয়। দারুণ সুন্দর, দারুণ, চারিদিকে অপূর্ব সুন্দর লাগছে, আলোয় আলোকিত হয়ে উঠেছে পুরো শ্রীরামপুর। আর যা আসছে হেঁটে আলোর মধ্যে দিয়ে গটগট গটগট করে চলছে। চারিদিকে পুতুল নিয়ে বসেছে, অনেক স্টল বসেছে, খাবারের স্টল, খেলনাপাতি, বাচ্চাদের দারুণ দারুণ সব জিনিস নিয়ে বসেছে। দারুণ দারুণ লাগছে। আর এদিকে ক্রিসমাস ট্রি দিয়ে ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর। অনেকের পক্ষে সম্ভব হয় না পার্ক স্ট্রিটে যাওয়ার, অনেকের পক্ষেই সম্ভব হয় না পার্ক স্ট্রিট যাওয়ার। সেক্ষেত্রে এই যে শ্রীরামপুরে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, এক টুকরো পার্ক স্ট্রিটই যেন রয়েছে, দেখলে বোঝা যাবে না যে আমরা পার্ক স্ট্রিটে আছি না শ্রীরামপুরে আছি। খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, দারুণ দারুণ। এখানে কিছু হস্তশিল্পের দোকান বসেছে, এখানে বিভিন্ন ধরনের হাতের কাজ, এখানে খাবার দাবার, একটা বাড়ির মানে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি খাবারের স্টল, ফুড স্টল এগুলো বসেছে। এগুলো সমস্ত কিছু এখানে হচ্ছে। আলোর মধ্যে দিয়ে আরেকজন হেঁটে চলেছে। খুব আনন্দ পাচ্ছে। বাহ, ঘুরতে ঘুরতে আর যার বন্ধুকে পেয়ে গেছে, কি সুন্দর লাগছে। আর যা তাকাও, চলো। বিভিন্ন ধরনের ডিজাইন চারিদিকে, বিভিন্ন দিকে একটা রাস্তা শেষ হচ্ছে আর একটা দিকে আর এক রকমের ডিজাইন হয়েছে। স্বাধীনতার আগে শ্রীরামপুর তো ডাচ পর্তুগিজের আন্ডারে ছিল, তো ফলে এখানে সেই ধরনের কালচার ছিল বা স্থাপত্য সেগুলো রয়েছে। এবং এখানে যে শ্রীরামপুর কলেজ, সেটাও তো অত্যন্ত বিখ্যাত একটি কলেজ, উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সমস্ত এইখানে এতদিন ধরে এই সমস্ত ব্যাপারগুলো অতটা ছিল না। এই বছরই এই এতটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে জিনিসটাকে মানুষের কাছে প্রেজেন্ট করা হয়েছে। তবে এই জিনিসটা এখন দেশ বিদেশের লোকের কাছে ছড়িয়ে পড়বে নিশ্চয়ই। একটা কলকাতা শহরে পার্ক স্ট্রিট নিয়ে মাতোয়ারা আছে ঠিকই, কিন্তু মফস্বলের শহর বলতে গেলে এখানে শ্রীরামপুরে এই যে বিষয়টা হয়েছে, এটা দেশ বিদেশের মানুষের কাছে যাওয়া উচিত। এবং এই হুগলি জেলার একটি প্রাণকেন্দ্র শ্রীরামপুর,
তো সেই জায়গাটি আরও বিভিন্ন দর্শনার্থীরা আসুক, ট্যুরিস্টরা আসুক, এখানের এই সমস্ত জিনিসগুলির এত সুন্দর সাজসজ্জার এগুলোর মজা নিক, আনন্দ উপভোগ করুক। বড়দিনের সন্ধ্যায় আজ শ্রীরামপুর জমজমাট, খুব সুন্দরভাবে সেজে উঠেছে শ্রীরামপুর। কারণ এখানে একটি ফাংশনেরও আয়োজন করা হয়েছে, ফাংশন চলছে। একটা ফাংশন হচ্ছে এখানে, জমজমাট হয়ে উঠেছে 25শে ডিসেম্বরের রাত। অপূর্ব সুন্দর সাজসজ্জা। ঠিক যেখানেই ফাংশনটি হচ্ছে ঠিক তার উল্টো দিকেই আমরা যদি এগিয়ে যাই, ওই দূরে দেখা যাচ্ছে সেন্ট ওলাফ চার্চ। আমরা যাবো সেদিকে, চলুন সবাই মিলে যাই। সেন্ট ওলাফ চার্চ বহু প্রাচীন শ্রীরামপুরের একটি গির্জা, বহু বছরের পুরনো। এতদিন সেখানে সব কিছু এগুলো পালন হতো, ক্রিসমাস হতো, কিন্তু এতটা জমজমাটভাবে আয়োজন করা হয়নি। এখানে শ্রীরামপুরের এইভাবে আয়োজন করার জন্য সমস্ত প্রশাসন, সমস্ত সাধারণ মানুষ সবাইকে অত্যন্ত ধন্যবাদ। এত সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্যে, দারুণভাবে ফুটিয়ে তুলেছে, অপূর্ব। এই পথটি দিয়ে সেন্ট ওলাফ চার্চের দিকে ঢুকতে হয়। এগিয়ে যাচ্ছি আমরা। সুন্দরভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে। চার্চের ভেতর প্রবেশ করতে দিচ্ছে, কিন্তু অত্যন্ত ভিড়। এই হচ্ছে চার্চটি, দারুণ সুন্দর, অত্যন্ত পুরানো একটি চার্চ, সেন্ট ওলাফ চার্চ। সেন্ট ওলাফ চার্চে আমরা ঢুকছি, প্রচুর ভিড় হয়েছে। এখন সন্ধেবেলা তাতেই ভিড় হয়েছে, রাত যত বাড়বে ভিড়ের পরিমাণ আরও বাড়বে। দেখি আমরা ভেতরে ঢুকছি আমরা ওলাফ। সেন্ট ওলাফ চার্চের বাইরেটা এরকম, বাইরে অনেক জিনিসের স্টল বসেছে, খাওয়ার স্টল বসেছে, জামা কাপড়ের স্টলও বসেছে। একটা ছোটোখাটো মেলার মতন আয়োজন করা হয়েছে, লোকজন কেনাকাটিও করছে। আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি।
বাপরে প্রচুর ভিড় দেখার পর থেকে এবার বাড়ির পথে এবার বাড়ি থেকে যাই, বাড়ি গিয়ে তারপরে বাড়ি হচ্ছে না হচ্ছে রাতের আবার খাওয়া দাওয়ার কী ব্যবস্থা দেখা যাক, বাড়ি গিয়ে বাকিটা আমার বলা দেখতে থাকুন। বড়দিনের রাত্রিরে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। আর যা এখন লুচি বেলছে, আর যা ঠাম্মি লুচি ভাজছে, গরম গরম লুচি হচ্ছে। বেলছো? বাহ, খুব সুন্দর করে বেলছো, বাহ, কত কাজ শিখে গেছে। বড়দিন তাহলে ভালোই কাটলো। এবার দেখা যাক আবার নতুন কোথায় কি যাওয়া যায়। যদি আজকে একটা ভালো লেগে থাকে সবাই একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, পাশে থাকা বেল বোতামে টিপে দেবেন, তাতে যখনই আবার নতুন ভিডিও দেবো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আবার নতুন কোনো ভিডিওয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, টাটা।